কান আমি দিয়েছিলাম, কিন্তু আমার আযান তুমি শুনতে পাওনি, আমার আহ্বান তুমি শুনতে পাওনি। শুনেছো কিন্তু না শোনার ভান করে সময়কে অবহেলায় কাটিয়ে দিয়েছো। কখনো মোবাইলের ইউটিউবিতে, কখনো হোয়াটসঅ্যাপের চ্যাটে, কখনো ফেসবুকের ফ্রেন্ড অফ ফেসবুকের মাধ্যমে, কখনো বিভিন্ন মাধ্যমে খেলাধুলা বিভিন্ন রকমের অপচয়ে অপকর্মের মধ্যে থেকে তুমি নিজের সময়টা অবহেলা করেছো। কিন্তু প্রতি মুহূর্ত 5 বার আমি আল্লাহ তাআলা তোমাকে ডেকেছি। ফেরেশতারা বারবার বলছে আল্লাহ ফজরে এলো না, আমি অপেক্ষায় ছিলাম, যোহরে নিশ্চয়ই আসে। আবার যোহরের পরে ফেরেশতারা বলে আল্লাহ তাও তো এলো না, বলে মনে হয় আমার বান্দার অনেকটা কাজ আছে, আমার তো মনে হয় একটু পরে আসরের পরে ঠিক আসরের আযান দিলে ঠিক চলে আসে। আসরেও আসে না, তারপরে ফেরেশতা বলে আল্লাহ ও তো এলো না। আল্লাহ আবার বলে না আসর আসেনি, তাই কি হয়েছে? সূর্যটা ঢলার সঙ্গে সঙ্গে আমার বান্দার কাজ কমে যাবে, দেখবে ঠিক মাগরিবের নামাজে ঢুকবে। মাগরিবের নামাজও আসে না, আফসোস করে ফেরেশতারা বলে রব্বুল আলামিন আল্লাহ এখন সব করে তোমার বান্দাকে তৈরি করেছিলে, মাগরিবের নামাজও এলো না, দিনে ফজর গেল, যোহর গেল, আসর গেল, মাগরিবও চলে যাচ্ছে, কিন্তু তারা এলো না, কি হবে? বলে আল্লাহ বললেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার নাম তো রহমানুর রহিম, আমি তো দয়াশীল রব, আমি কি করে আমার বান্দার উপরে গজব আযাব নাযিল করি? একটু অপেক্ষা করি, মনে হয় সারা দিনের কাজকর্ম ছেড়ে অবিশ্রান্ত হয়ে ক্লান্ত হয়ে যখন ঘরে ফিরবে কিছু সময় আরাম নেবার পরে এশার নামাজে ঠিক যোগ দেবে, এশার নামাজ হয়ে যায়, বলে আমার বান্দা সারা দিন কাজ করে আবার ফেরেশতারা অভিযোগ করে আল্লাহ রাব্বুল আলামিন ও তো এলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে গেছে, মনে হয় কিছু সময় আরাম করে ফজরের নামাজে মসজিদে আসবে। তারপরেও সকালবেলা ফজরের নামাজে আসেনি, আবার যোহরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষা করে বান্দাকে সুযোগ করে দেয়, যাও কাজে যাও, যাও বিবি বাচ্চার জন্য রুজি রোজগার করো, আবার চোখ ঠিক রাখে, আবার হাত ঠিক রাখে, আবার পাও ঠিক রাখে, আবার শরীর ঠিক রাখে, আবার জিসমের তাকত ছড়িয়ে দেয়, আল্লাহর হুকুমের ফরমা বরদারিতে চোখের রোশনি ফিরে আসে, আরে শ্রবণ শক্তি ফিরে আসে, কথা বলার জবানের শক্তি ফিরে আসে, পায়ে চলার শক্তি ফিরে আসে, হাতে ধরার শক্তি আবার আল্লাহর হুকুমে ফিরে আসে। ওগো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে সামান্যটুকু আবেদন করে, আবার যখন যোহরের আযান হয় আল্লাহ বলে একবার মুয়াজ্জিন তুমি আহ্বান করো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমার বান্দা মনে হয় এবার হয়তো ফিরে আসবে। তারপরেও যদি আপনি আমি মসজিদে এসে নামাজ না পড়ি, আল্লাহর এই হুকুমকে উল্লঙ্ঘন করি, অবশ্যই অবশ্যই মনে রাখবেন এখানে তো ছাড় আছে, ওখানে কিন্তু ছেড়ে দেবেন, হিসাব আবার আপনাকে দিতে হবে। আর আপনি মনে করছেন আমার এখনো বয়স হয়নি, চলে যাব না, হসপিটালে গিয়ে একটু দেখে আসেন,